আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপবাস করে মরে। হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনটাই মূল্যহীন। জোর করে কারোর শরীর পাওয়া যায় না জোর করে কারোর পবিত্র মন। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরের টুকরো চুরি যাওয়ার কারণে রাজা প্রাসাদের সবার ঘুম হারাম হয়ে যায়। সেনাপতি রাজার হীরের উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করেন। ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় তাকে। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সংযোগে দল বেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এই অহংকারে নিজেকে সবার থেকে আলাদা ভেবে রেখেছিল। বর্তমানে সমাজে কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে, যারা অর্থ অহংকারে, জ্ঞানে অহংকারে, জাতির অহংকারে, রূপের অহংকারে নিজেকে সবার থেকে আলাদা ভাবে। এমন সময় ওই অহংকারই তার দুর্বলতা ও ধ্বংসের কারণ হয়। যে করবে পরোপকার, যে দিবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ আছে যার, নিশ্চিত তার বাস উপহার। আমি জানি আমি একবেলা না খেয়ে থাকলে সমাজ আমাকে রান্না করে খাওয়াবে না। আমি অসুস্থ হলে সমাজে মাথার পাশে বসে বিনিদ্রিত রাত কাটাবে না। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনে 80% সময় তিনি আপনার পরিবারের সুখের হাসি ফোটাতে গাধার মতো খাটেন। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। বউ পাগল ছেলেগুলোই ভালো, কারণ এদের দ্বারা পরক্রিয়া হয় না। বউয়ের প্রতি যে পাগল, সে অন্য মেয়ের প্রতি নজর দেয় না। হারিয়ে ফেলার শোক যদি একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি আর তার কোনো আগ্রহ থাকে না। স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেবে না, আর প্রয়োজন ফুরালে সবার কথা বলার ধরনও বদলে যায়। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে, যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থাকো। ভালো আছি বলতে ভয় হয়, যতটুকুই আছি সবটাই অভিনয়। যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজের থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। আমার ভুল আমাকে ধরিয়ে দিন, অন্যদের নয়। কেননা সংশোধন করলে সেটা আমিই করব, অন্যরা নয়। ভুলে যেতে পারাটাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। নিজের শরীরটাকে প্রয়োজনের চেয়ে বেশি সাজাবেন না, কারণ সেটা তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে আপনার চরিত্রকে সাজান, কারণ মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে। প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন। মনে রাখবেন, উপযুক্ত জায়গায় ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না। জীবনের সবচেয়ে বড় ভুল না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। আমরা সেই জাতি 200 টাকার চোরকে গাছে বাঁধি, আর 2000 কোটি টাকার চোরকে স্যার ডাকি। গভীর রাতে সবাই প্রিয় মানুষের সঙ্গে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরনো SMS গুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দর মিথ্যা কথা বলতে পারে। একটি পুরুষ তখনই কান্না করে
নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না।